হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। এসবি কিচেনে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো আমি এঁচোড় চিংড়ি। তো বেশি কথা না বলে চলো দেখতে থাকো ভিডিওটা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখো কিভাবে বানাচ্ছি। তো এখানে এঁচোড় চিংড়ি বানানোর জন্য প্রথমেই চিংড়িগুলোকে আমরা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে তুলে নেব। চিংড়িগুলোকে এখানে তুলে নিয়েছি। এবার ওই যেই তেলের মধ্যে চিংড়ি ভেজেছি সেই তেলেই দিয়ে দেব প্রথমেই রসুন বাটা। এবারে এটাকে নেড়ে চেড়ে নেব। প্রথমেই রসুনটা দিলাম যাতে রসুনের কাঁচা গন্ধটা না বেরো, তাই রসুনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। এবারে এর মধ্যে দেব কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা। এবার ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিয়ে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে। তোমরা পেঁয়াজের বাটাটাও দিতে পারো, আমি আজকে আর পেঁয়াজের বাটা দিলাম না, পেঁয়াজ কুচি কুচি করে দিলাম। চলো এটা একটু লাল লাল করে ভাজা হোক। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে দেখো। এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। এবার ভালোভাবে এটাকেও নাড়াচাড়া করে নেব। দেখো এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। এটাও হোক আর একটু পেঁয়াজটা ভাজা ভাজা হোক, ততক্ষণে মশলাগুলো আমরা রেডি করে নিই। চলো। তো এখানে মশলাগুলোকে রেডি করা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতন, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন চিনি। এটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবারে সব কটা মশলা এর মধ্যে দিয়ে দেব। এই মশলাগুলো সব দিয়ে দিলাম। এবারে সব কটা ভালোভাবে মিশিয়ে নেব মশলাগুলো পেঁয়াজের সাথে। এবার ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নেব অল্প অল্প জল দিয়ে। দিয়ে দিলাম সামান্য জল, দিয়ে মশলাটা ভালোভাবে কষাবো। তো চলো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিই। এবারে এই সেদ্ধ করে রাখা এঁচোড় আর আলুগুলো মশলার মধ্যে দিয়ে দেবো। এতে দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে মিশিয়ে নেব মশলাগুলোর সাথে। তো চলো মিশিয়ে নিই আগে। এটা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেবো। এবার এই চিংড়িগুলো দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেব। এঁচোড় চিংড়ি কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমরা জল দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এটাকে চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট পর তোমাদের আবার দেখাচ্ছি। চলে এসেছি 5 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে দেবো।
তো হয়ে গেছে আমাদের এঁচোড় চিংড়ি রেডি। এবার এটাকে একটা বাটিতে ঢেলে নেব। রেডি হয়ে গেছে আমাদের এঁচোড় চিংড়ি। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা? আশা করি তোমাদের সকলের খুব খুব ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। কারা কারা এঁচোড় চিংড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। কারা কারা আমার এই ভিডিওটা দেখে বানাচ্ছ অবশ্যই তারাও জানিও। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা ভিডিওতে, নেক্সট একটা নতুন রেসিপি নিয়ে। এখনের জন্য এইটুকুই, টাটা।